গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, এভাবেই সবাই পাশে থেকো আমাদের। আজ আমি আর সৌম্য কলকাতা ফিরছি। বপি আর মা ভোরবেলায় আমাদেরকে তুলে দিতে এসছে। ভালোই হয়েছে এসছে, কারণ প্রচুর লাগেজ হয়েছে এবারে। আর আমায় তো কিছু নিতে দেবে না সৌম্য, একাই নেবেও। তাই বপি আর মা লাগেজে হেল্প করে দিল বলে অনেকটা হেল্প হলো। এখন বাজছে ভোর 4:54, আগেই এসছি। 5:30টায় ট্রেন শতাব্দী এক্সপ্রেস, শতাব্দীতেই ফিরছি। এই ট্রেনে এটাই সমস্যা, অনেক ভোরের সময়টা, তাই সারা রাত ঘুম ভালো হয় না কারোরই। মাদেরও একদমই ভালো ঘুম হয়নি আজ। একদম সময় মতোই ছাড়লো ট্রেনটা। সবাই মন খারাপ করছিল, এবারে আমারও খুব মন খারাপ হচ্ছিল। আরও কিছুদিন এখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই, ফিরতেই হবে কলকাতায়, কারণ ডক্টর চেক আপ আছে যে। এবারে এরকম সিট পড়েছে, আমাদের সামনেই দুজন বসবে। গ্রুপ হলে এরকম সিটগুলোতে বসে মজা লাগে, একসাথে সবাই বসে গল্প করতে করতে বেশ যেতে ভালোই লাগবে। কিন্তু আমরা যেহেতু দুজন আছি, তো একদম আমাদের সামনে আরও অন্য দুজন বসলে একটু আনকমফোর্টেবল ফিল হবে। ট্রেনে উঠেই এত ঘুম পাচ্ছে, সারা তো একদমই ঘুম হয়নি, সেই ভোর 3:30তে উঠতে হয়েছে। তো ভাবছি আর একটু পর ঘুমিয়ে নেব। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর ফার্স্টে জলের বটল দেয়, তো এক্সট্রা একটা কাপ নিতে বললাম, কারণ সকালের যে পাউডারটা খাই তো ওটা জলের সাথে গুলিয়ে নিতে পারবো। এখন ভোর 6টা বাজে। 6টার সময় চা আর বিস্কুট দিয়ে গেল। আমারও পাউডারটা এদিকে গোলানো হয়ে গেছে, আমি আরেকটু পর খাবো, গরম আছে। এবারে আমি বাড়ির খাবারই ক্যারি করছি, কারণ একদম বসে থাকা তো ট্রেনে, খেতে পারতাম কি না, আসলে ডাইজেস্টেরও প্রবলেম আছে, তো বুঝতেই পারছিলাম না। সেই জন্য সৌম্যকে বলেছিলাম টিকিট কাটার সময় আমার মিলটা স্কিপ করতে। তো এটা করা যায়, যারা খাবার নিতে চাও না তারা মিল ছাড়া টিকিট কাটতে পারো। 6:30টায় এলো কিষানগঞ্জ। এখন ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে পাউরুটি, বাটার, জ্যাম, কলা, দুধ, কর্নফ্লেক্স আর ডিমের অমলেট দিয়েছে। তো আমাকে সৌম্য তো বলেই যাচ্ছে যে ওখান থেকে কিছু খেতে, তো কেবলই আমি পাউডারটা খেলাম, তাই আর এখন খেতে ইচ্ছে করছে না। তাও বললাম অমলেটটা থাকুক, পরে খাচ্ছি। প্রেগনেন্সিতে ট্রাভেল করাটা সেফ কিনা, এটা যারা হয়তো ট্রাভেল করেছো বা আগামী দিনে করতে চাও তাদের সবারই মনের মধ্যে আসবে। তো আমাকে ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাস বলে দিয়েছিল একদমই ট্রাভেল করতে না। সেকেন্ড ট্রাইমেস্টার মানে 4 থেকে 6 মাস, এই সময়টা বলে সেফ ট্রাভেল করা। তো এই সময়টায় প্ল্যান করতে বলেছিল, তো আমরা সেই মতোই প্ল্যান করেছিলাম। এরপর মাথায় আসে ফ্লাইট না ট্রেনে জার্নি বেটার হবে। তো শিলিগুড়ি আসার সময় শরীর আমার এতটাই খারাপ ছিল যে কম সময়ে আসতে চেয়েছিলাম, তার জন্য ফ্লাইটই আমার বেস্ট মনে হয়েছিল। কারণ কলকাতা থেকে শিলিগুড়ি অনেকটাই সময় লাগে জানো, তো শরীর খারাপ নিয়ে অতক্ষণ থাকার আমার একদমই সাহস হচ্ছিল না, তাই ফ্লাইটেই এসছিলাম। আর এখন কলকাতা ফেরার সময় ট্রেনেই কাটতে বলেছিলাম টিকিট, কারণ শরীরটা এখন আমার অনেকটাই ঠিক, এখন বসে গেলে আমার আর অসুবিধে হবে না। এখন 8:45 বাজে, মালদা ছাড়লো। তো ট্রেনে বসে আমার সেরকম অসুবিধে কিছু হচ্ছে না। স্পিডে যখন যাচ্ছে ট্রেনটা জার্ক ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু এই জার্কে এমনি ভয়ের কিছু নেই। ফ্লাইটেও কিন্তু ল্যান্ডিং আর টেক অফের সময় ভালো জার্ক ফিল করেছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা কম সময়ের জন্য ছিল। আর এই ট্রেনে জার্কটা ফিল ভালোই হচ্ছে। তো ফেরার সময় বন্দে ভারতে ইচ্ছে ছিল, কিন্তু বন্দে ভারতে টিকিট কাটতে হলে অনেকটা সময় আগে কাটতে হতো। তো এটাতে তো 1-1.5 সপ্তাহ আগে কেটেছিল, তাই পেয়ে গেছিলাম। এখন বাজে 9:20, ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। ঠান্ডা ঠান্ডাও লাগছে ভেতরে, এর মধ্যে গরম গরম স্যুপটা দিয়ে গেল, তো স্যুপটা খাওয়াই যায় ঠান্ডার মধ্যে। এখন দুপুর 12টা বেজে গেছে, শান্তিনিকেতনে দাঁড়িয়ে। ট্রেনটা অল্প লেট করলো, শতাব্দী তো এমনি লেট করে না, দেখা যাক কখন পৌঁছাই। 1:45 বাজে, লাঞ্চ দিয়ে গেল। তো ভেজ নন ভেজ দুটোরই অপশান থাকে। তো নন ভেজে ছিল ভাত, পরোটা,
ছোলার ডাল দিয়েছিল, তো ছোলার ডালটা আমিও নিতে পারবো। মাংস, আলু ভাজা, দই, সাথে কিন্তু আচার ছিল, আর ছিল আইসক্রিম। বাড়ি থেকে ভাত, একটা সবজি নিয়ে এসেছিলাম, আর সৌম্য এখান থেকে ডাল, মাংস, ভাজা সবই দিয়েছিল। তো অল্প অল্প করেই সব নিয়েছিলাম, নিয়ে এমনি খাওয়াটা হয়ে গেল। কারণ দুপুরে তো আর যে ভাত খাওয়া নেই, ফল টল খেয়ে নেব, কারণ ফল পাঠিয়ে দিয়েছে, ওগুলোই কেটে খাবো। যে তো প্রায় 8-8.5 ঘন্টার জার্নি শেষ হচ্ছে, হাওড়া কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। সময় নামলাম, একটু লেট করেছে। যাই হোক, আমরা তো ভেবেছিলাম অনেকটাই লেট হবে, কিন্তু লেট হয়নি, অত মেকআপ করে দেয় পরে। হাওড়া স্টেশনে নেমে যাত্রী সাথী থেকে গাড়ি বুক করলে এখানে বিশাল লাইনে দাঁড়াতে হয়। দাঁড়িয়েও ছিলাম, কিন্তু দাঁড়াতে আর ভালো লাগছিল না। তো সাথে সাথে উবেরও দেখছিল, পেয়ে গেছে। তো আমরা কিছুটা হেঁটে এদিকে আসলাম, এসে উবেরটা ধরলাম। তো এই করতে অনেকটা টাইম লেগে গেল। তা হাওড়া থেকে সাপুরজি আসতে অনেকটা সময় লেগে যায়, মানে প্রায় 1 ঘন্টার ওপর লাগবে যেতে। কালকে আস্তে আস্তে বিকেল 4টে হয়ে গেছিলো। আর আসতে তো এখানে বললাম, এই হাওড়া স্টেশন থেকে এই সাপুরজি এই জায়গাটায় আসতে অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে ওই যাত্রী সাথী করা, সেখানে লাইন দেওয়া বা উবের ধরা, মানে এইসব করতে অনেকটা টাইম লেগে গেছিলো। তাই আসতে আর একটু বেশি দেরি লেগে গেছিলো। তো যাই হোক, আসার পর তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমি তো ঘুমিয়েই পড়েছি এসে। আর সৌম্যই যা করার করেছিল। তো আমি এমনি দুপুরবেলায় ভাত তো আমাকে খেতে হয়নি, ওই ফল নিয়ে এসেছিলাম, তো ওই ফলটাই কেটে নিয়েছিলাম, নিয়ে খেয়ে নিয়েছি, নিয়ে ঘুমিয়ে পড়েছি। মানে সারাটা সন্ধে ঘুমিয়েছি শুধু কালকে। আর সৌম্যই রাত্রিবেলা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত করে দিয়েছিল, দিয়ে দুইজনে ওই রাত্রিবেলা খেয়ে নিয়েছি। এখন এমনি সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকটা ভাল লাগছে। তো চলো, আরও প্রচুর ভিডিও আসবে, আমার পাশে থেকো এভাবেই সবাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।